তুমি কবে বুঝবে লাজুর কথাগুলো? কেবল তার হ্যাঁ আর না নিয়েই তুমি রেগে মরো। তার হ্যাঁ আর না এর পেছনের কথাগুলো কেউ বোঝে না। নো প্রবলেম উইথ রিলোকেটিং টু লন্ডন। চলে যাচ্ছি আমি লাজু। লাজুকে কেউ অপমান করলে তার তার কিছু যায় আসবে না, সে সেটা মেনে নিতে পারবে। কিন্তু তোমাকে কেউ অপমান করলে, অসম্মান করলে, ক্ষতি করলে সে কি করে সেটা মেনে নেবে? যে আমার জন্য এত কিছু করেছে, যাকে আমি আমার ভগবানের মতন মানি, তাকে কেউ খারাপ বললে, খারাপ ভাবলে আমি আমি কি করে মেনে নেব বলো তো? পারবো না গো, পারবো না আমি তোমার কথায় রাজি হতে। এটাই তাহলে তোমার শেষ সিদ্ধান্ত? কেন কেন তুমি বারবার আমাকে এই এক কথাগুলো বলো? তুমি কি বুঝতে পারো না রাজু তোমাকে কতটা ভালোবাসে? কিন্তু আমি যেমন তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে তেমনটাই ভালোবাসো, আমি জানি। কিন্তু সেই কথা নিজের মুখে বলি কি করে? তুমি ডিভোর্স করেছো বলে লাজু যদি তার বরকে ডিভোর্স করে দেয়, লোকে যে তোমাকে খারাপ বলবে, হাজারটা কথা বলবে। আমাদের ভালোবাসার দিকে লোকে নোংরা চোখে তাকাবে, সে যে আমার সইবে না। তুমি কবে বুঝবে লাজুর কথাগুলো? কেবল তার হ্যাঁ আর না নিয়েই তুমি রেগে মরো। তার হ্যাঁ আর না এর পেছনের কথাগুলো কেউ বোঝে না, তুমিও বোঝো না, কিচ্ছু বোঝো না। ভালোবাসাই জীবনের সব নয়। তুমি আমাকে এমন স্বার্থপর হতে বলো না, আমি এমন নিষ্ঠুর হতে পারবো না, পারবো না। পারবো না গো, পারবো না আমি তোমার কথায় রাজি হতে। Thanks for your offer. I am ready to accept the same. I have no problem with relocating to London. চলে যাচ্ছি আমি লাজু। তুমি এখন যথেষ্ট বড় হয়ে গেছো এই শহরে সার্ভাইভ করার জন্য। আশা করি আমাকে আর প্রয়োজন পড়বে না। তাছাড়া এখানে ঠাম্মি, অনু, জেঠুমুনি, দাদা ভাই এরা তো থাকবেই। এরা সবাই তোমায় খুব ভালোবাসে, ওরা নিশ্চয়ই তোমার খুব খেয়াল রাখবে। কিন্তু আমি বুঝে গেছি তুমি কোনোদিনই আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। এটাই ভালো হবে, আমি তোমার থেকে অনেকটা দূরে চলে যাব, এটাই ভালো।